অবৈধভাবে ভর্তি হয়ে যেখানে ডাকসু নির্বাচন করার গ্রাউন্ড নাই, ডাকসু নির্বাচনে জনাব গোলাম রাব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। আমরা সর্বমোট 11টি পদে পাস করেছিলাম, 9টি পদে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আপনারা জানেন 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে যে কারচুপি হয়েছিল, যে ধরনের অন্যায় অনিয়ম হয়েছিল, সে বিষয়ে আমি নির্বাচনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু তখন আমি সঠিক সমাধান পাইনি। যে কারণে 2024 সালের গণ অভ্যুত্থানের পরে প্রশাসনের কাছে ওই সময়কার যে আমার অভিযোগ ছিল সেটির গ্রাউন্ড ধরেই আমি অভিযোগ দাখিল করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটি আমাকে কয়েকবার ডেকেছে, আমার বক্তব্য নিয়েছে এবং তারা যে ফাইন্ডিংস পেয়েছে আমি যদি আপনাদের সামনে সেটি একটু আপনাদের সামনে আমি তুলে ধরি। সেখানে তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2019 অনুষ্ঠানের বিষয়ে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ হতে ভোটদান, আবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোটদানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট বাক্সসহ নানান কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। প্রাপ্ত তথ্য প্রমাণাদি ও সংশ্লিষ্ট পক্ষ সমূহের সাথে সাক্ষাৎকার হতে প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে ক্রিমিনোলজি বিভাগের জনাব গোলাম রাব্বানী এবং আরও দুজনের নাম তারা উল্লেখ করছে যে তারা এমফিল প্রোগ্রামে ভর্তির যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে তারা ভর্তি হয়েছে। অতএব উক্ত ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। এমতো অবস্থায় বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত 11/3/2019 তারিখে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জনাব গোলাম রাব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। সুতরাং এই কমিটি জনাব গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করছে। আমি 2019 সালে ডাকসু নির্বাচন করি এবং সে সময়কার পাওয়া তথ্যমতে ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে পাস করেছিলাম, কিন্তু আমাদের মাত্র 2টা পদে ঘোষণা করা হয়। অর্থাৎ আমরা 11টি পদে পাস করলেও আমাদের সাথে অন্যায় করা হয়েছে। শুধুমাত্র ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে ঘোষণা করা হয়েছিল এবং বাকি 9টি পদে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। গণ অভ্যুত্থানের পরে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংস্কার হয়েছে, নতুনভাবে ভিসি প্রক্টর প্রভিসি স্যাররা নিয়োগ পেয়েছে, যে কারণে তাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল যে আমরা সে সময় সঠিক সমাধান না পেলেও বর্তমান প্রশাসনের কাছ থেকে আমরা সঠিক সমাধান পাব। ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়েছে। সেই সভায় আমার এই যে অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে যে তদন্ত কমিটির সুপারিশ, সেখানে আজকের এজেন্ডায় 73 নম্বর সিরিয়ালে এই বিষয়টি রয়েছে। আমি দৃঢ় আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং যেহেতু প্রাথমিকভাবে সিন্ডিকেট মিটিংয়ে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হয়েছে এবং আরও যারা অবৈধভাবে এমফিলে ভর্তি হয়েছিল আরও দুজনের ছাত্রত্ব বাতিল হয়েছে, আমি দৃঢ় আশা ব্যক্ত করছি যে আজকের এই একাডেমিক কাউন্সিলের বৈঠকের মধ্য দিয়ে
ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানীর ডাকসু পদ বাতিল হবে। যেহেতু তদন্ত কমিটির সুপারিশ রয়েছে তার পদ বাতিল করার জন্য, এবং তিনি যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিলেন, সুতরাং অবৈধভাবে ভর্তি হয়ে যেখানে ডাকসু নির্বাচন করার গ্রাউন্ড নাই, সেক্ষেত্রে তার ডাকসু পদ বাতিল হবে এবং একই সাথে তার এমফিলের ছাত্রত্ব বাতিল হবে। আমি এই আশা রাখছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আমার আস্থা ছিল, আস্থা রয়েছে। প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে, আজকে চূড়ান্তভাবে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হবে এবং তার ছাত্রত্ব বাতিল হওয়ার কারণেই তার ডাকসু পদ বাতিল হবে। এবং আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা যথাযথভাবে মূল্যায়িত হব। আমার যে অভিযোগ ছিল সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলাম, যারা ভুক্তভোগী প্রার্থী রয়েছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।